অগাস্টে এখনো ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তৃতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। অগাস্ট মাসের 2 তারিখ হয়ে 3 তারিখ হয়ে গেলেও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। এই মাসে তৃতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন আর কবে পাবেন তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার জেলা অনুসারে কবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকবে? আপনার নাম তালিকায় আছে তো? পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার যোজনার তৃতীয় কিস্তির 3000 টাকা 1 আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। তবে কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে শুধুমাত্র অনুমোদিত আবেদনকারীরাই ধাপে ধাপে এই টাকা পাবেন। এই তারিখের মধ্যেই সমস্ত যোগ্য মহিলারা নথিভুক্ত হয়ে যাবেন এবং টাকা পাবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডারের টাকা বকেয়া সমেত ঢোকার তারিখ সম্পর্কে মুখ্যমন্ত্রীর ঘোষণা A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অগাস্টে এখনো ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তৃতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর। আজ 3রা আগস্ট 2026। আজ বিকেলের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে। অগাস্টে কি মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? অগাস্ট মাসের 2 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি টাকা। তবে সরকারি সূত্রের খবর এই মাসেই মিলবে সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নথি যাচাইয়ের কাজ শেষের দিকে। সেটা সম্পূর্ণ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। কবে ঢুকবে টাকা এই বিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রথম ও দ্বিতীয় কিস্তিতে বিপুল সংখ্যক মহিলারা এই আর্থিক সহায়তা পেয়েছেন। তবে তৃতীয় কিস্তির টাকা ঢুকবে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই তৃতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন আবেদনকারীরা। 1 আগস্ট থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ 3 তারিখেও অনেকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সোমবার থেকে টাকা দেওয়া বিপুল পরিমাণে চালু করবে রাজ্য সরকার। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আবার অনেকেই পাননি। নথি যাচাইয়ের কাজ শেষের মুখে। এই কাজ সম্পূর্ণ হলেই সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। কারা টাকা পাবেন সেই নিয়েও রয়েছে আপডেট। রাজ্য সরকার সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য সরকারি সমস্ত শর্ত পূরণ করতে পেরেছেন এমন যোগ্য আবেদনকারীদেরই টাকা দেওয়া হবে। ফলে চিন্তার কোনো কারণ নেই। নথি ভেরিফিকেশনের প্রক্রিয়া এই মাসের আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই যাদের ভেরিফিকেশনের কাজ হয়ে গিয়েছে তাদের অ্যাকাউন্টে পর পর আজ থেকেই টাকা ঢুকতে শুরু করবে। অগাস্টে ঢুকবে তৃতীয় কিস্তির টাকা। সরকারি সূত্রে জানা যাচ্ছে, অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি তাদের নিয়মিত আবেদনপত্রের স্ট্যাটাস খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনলাইনে দেখতে সমস্যা হলে সরকারি পোর্টাল বা হেল্পলাইনের সাহায্য নেওয়া যেতে পারে। কারা পাবেন টাকা? এর আগে গত 14ই জুলাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিটি প্রকৃত উপভোক্তা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা অন্নপূর্ণা প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছেন। এখনো যারা টাকা পাননি তাদের নথি যাচাইয়ের কাজ আগামী 30 আগস্টের মধ্যেই সম্পন্ন হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। 30 আগস্ট লাস্ট ডেট দেওয়া হয়েছে। 1 তারিখ থেকেই যে টাকা দেওয়া শুরু হয়েছে সেটি ম্যাক্সিমাম 30 তারিখ পর্যন্ত টানা হবে। তার মধ্যেই সকল যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তৃতীয় কিস্তির 3000 টাকা 1 আগস্ট থেকে সেই সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে যাদের আবেদনপত্র সম্পূর্ণ ভেরিফাইড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক সক্রিয় রয়েছে। তবে মনে রাখবেন, এবার রাজ্য সরকার ভুয়ো আবেদন রুখতে কড়া ভেরিফিকেশন চালাচ্ছে। তাই সঠিক উপভোক্তাদের অ্যাকাউন্টেই এরপর থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। 1 আগস্ট বা গতকাল কাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গিয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী সমস্ত যোগ্য আবেদনকারীদের যাচাইকরণ বা স্ক্রুটিনি 30শে আগস্ট পর্যন্ত চলবে। ফলে 1 আগস্ট সবার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা নাও ঢুকতে পারে, যে কারণেই অনেকে টাকা পাননি বলে আমাদের কমেন্ট করে জানিয়েছিলেন। পুরো আগস্ট মাস জুড়েই ধাপে ধাপে এই টাকা পাঠানো হবে। কারা টাকা পাবেন সেই নিয়েও আপডেট দিয়েছেন। প্রথমত 1 আগস্ট বা তারপরে কারা টাকা পাবেন সেই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। পূর্ববর্তী যারা সুবিধাভোগী ছিলেন, যারা গত জুন ও জুলাই মাসে প্রথম 2টি কিস্তির টাকা সফলভাবে পেয়েছেন এবং ভেরিফিকেশনে যাদের নাম বাদ পড়েনি, তারা এই মাসেও টাকা পাবেন এবং এই 1 আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর নতুন যাদের আবেদন রয়েছে বা যাদের যাচাইকরণ চলছে, তাদের টাকা ধাপে ধাপে এই মাসেই ঢুকবে। অনুমোদিত আবেদনকারীদের ক্ষেত্রে স্ক্রুটিনির পর অ্যাপ্রুভ দেখালে আধার সংযুক্ত অ্যাকাউন্টে যেখানে ডিবিটি লিংক করা হয়েছে সেখানে টাকা ঢুকে যাবে। এবার জেনে নিন আপনাদের মধ্যে কারা এই টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা আটকে যেতে পারে এদের ক্ষেত্রে। যদি আপনার আবেদনপত্রের স্ট্যাটাস রিজেক্টেড দেখায়, তাহলে অযোগ্য বলে বাতিল করা হয়েছে টাকা, আপনাদের ক্ষেত্রে আর অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এর পাশাপাশি আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইলার হন বা পরিবারের কেউ আয়কর জমা দিয়ে থাকে, তাহলে এই সুবিধা মিলবে না। সরকারি চাকুরিজীবী বা পেনশনভোগী হলে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। ডিবিটির সমস্যা থাকলে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা না থাকলে টাকা ঢুকবে না। টাকা না ঢুকলে আপনার আবেদনপত্রের স্থিতি বা স্ট্যাটাস কিভাবে পরীক্ষা করে নেবেন দেখে নিন। প্রথমেই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টালে যান। তারপর আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগইন করুন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে দেখে নিন আপনার ফর্মটি কী অবস্থায় আছে। যদি আপনার সমস্ত নথি সঠিক থাকে এবং টাকা না পেয়ে থাকেন, তবেই সরকারি হেল্পলাইন নম্বর 180034555555 বা 180034555505 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। বর্তমান স্ট্যাটাস কি? আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে অথবা ফর্মে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের তরফ থেকে পরবর্তী পদক্ষেপের জন্য সাহায্য করা হবে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত বহু মানুষের, বিশেষ করে বহু যোগ্য মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তাই অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আমাদেরকে কমেন্ট করে জানান। তার সাথে আপনাদের জেলার নামও কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন জেলায় কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে আপডেট আপনারা পেয়ে যাবেন কমেন্ট করে জানালে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা এই বিষয়ে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।